তো এইভাবে প্রফেশনালভাবে কিংমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আপনাকে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে সম্পূর্ণ। দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে কিংমাস্টার দিয়ে সম্পূর্ণ ভিডিও এডিট করতে হয়। তো কিংমাস্টারের পরিচিতি এই ভিডিওর মাধ্যমে সব দেখানো হয়েছে, কিভাবে আপনি ফুলফিলভাবে একটি ভিডিও এডিটিং করতে পারবেন মোবাইল দিয়ে। তো অবশ্যই সম্পূর্ণ দেখে শিখে নেবেন কিভাবে ভিডিও এডিট করতে হয় প্রফেশনাল। হ্যালো ভিউয়ার্স, তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো কিংমাস্টার দিয়ে কিভাবে এডিট করবেন প্রফেশনালভাবে, A to Z আপনাদেরকে শেখাবো কিংমাস্টার পরিচিতি। তো প্রথমেই কিংমাস্টার ওপেন করার পরে ক্রিয়েট নাও এটা অপশনটাতে ক্লিক করার পরে আপনি কোন ক্যাটাগরি মানে কোন সাইজের উপরে ভিডিও বানাবেন, তো বিভিন্ন সাইজ দেওয়া আছে, টিকটক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, তারপরে টিভি দেখার জন্য এই আপনার সাইজগুলো দেখবেন। সাইজগুলো দেখে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার গ্যালারিতে অপশন চলে আসে। তো জাস্ট এইখান থেকে আমি একটা ফটো নিব না, একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাই। তো একটা ভিডিও নেব, ভিডিওটি নিয়ে এই ভিডিওটি ক্লিক করলাম। ওকে, আমার ভিডিওটি কিন্তু কিংমাস্টার অ্যাপের ভিতরে যাচ্ছে। তারপরে আরেকটা ভিডিও নিলাম, আপনারা একটা ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। আপনাদের শেখানোর জন্য ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এডিট করতে পারবেন। ছোট ভিডিও দিয়ে কিংবা বড় ভিডিও দিয়ে সবগুলোই আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনাদেরকে পরিচিত করব কিংমাস্টার দিয়ে কি কোনভাবে প্রফেশনালিভাবে এডিট করা যায়। জাস্ট গুণ চিহ্ন থেকে ক্লিক করে কেটে দিবেন। তারপরে প্রথমে চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমি এই কোণার দিক থেকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন দেখা যাচ্ছে, এটা হলো বের হওয়ার আইকন, এটা হলো আপনার ভিডিওটা ঘোরানোর আইকন। তো জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপনার চলে যাবে। আবার এখানে ক্লিক করলে ভিডিওগুলো সবগুলো আসবে। তো পরের ধাপ আপনার ক্যাপটু অ্যান্ড সেভ, মানে আপনার এইটা ক্লিক করলে কি হবে আপনাদেরকে বলি। এটা ক্লিক করলে আপনি ভিডিও থেকে একটি ফটো নিতে পারবেন। এটা ক্লিক করলে আপনার অ্যাড করতে পারবেন ভিডিও। এটা ক্লিক করতে পারবে লেয়ার থেকে অ্যাড দেবেন, মানে ফটো নিতে পারবেন। তো জাস্ট এটা দেখানো শেষ। এখান থেকে আপনারা সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে অডিও দেখতে পাচ্ছেন, ভিডিও এডিটিং। তো এখান থেকে ভলিউম কমানো বাড়ানো সেটিং, তো এখান থেকে দেখে নেবেন। এটা বলে প্রজেক্টের সেটিং। তো তারপরে এখানে টাচ করলে দেখতে পারবেন যে আপনার ভিডিওর লেয়ার যদি অনেক নেওয়া হয়ে যায়, তাহলে এখান থেকে এই অপশনটায় টাচ করলে কিন্তু আপনার ভিডিও এই জায়গায় দেখা যাবে এবং এই জায়গায় প্লে করার পরে কিন্তু ভিডিওটা চলবে। ভিডিওটা চলার পরে কিন্তু আপনি এইখানে এই জায়গাটায় কিন্তু দেখতে পারবেন। তো এই জায়গাটায় দেখতে পারবেন এবং ভিডিওটা কিন্তু লেয়ারগুলো কিন্তু এই জায়গা দিয়ে থাকবে, লেয়ারগুলো কিন্তু এই জায়গা দিয়ে থাকবে। তো তারপরে
নিচের দিকেই করলে আবার নিচের দিকে কিন্তু ভিডিওগুলো এইভাবে দেখা যাবে। তো এই কোণার কমপ্লিট শেষ। এখান দেখাবো যে আপনাদেরকে এই চার দিকের এবং মাঝে যেটা আছে সেটা হলো ক্যামেরা, এর চারদিকে যে অপশনগুলো আছে সেটাকে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে অডিওতে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে গেট মিউজিক। তো মিউজিক এখান থেকে আপনারা আপনাদের মিউজিক নিতে পারবেন। তো আপনাদের পছন্দের মিউজিকগুলো নিতে পারবেন এখান থেকে। তো আমি একটা মিউজিক নিলাম, আমি একটা পছন্দের মিউজিক প্লাস করলাম। তো প্লাস করার পরে কেটে দেবো। তো দেখেন আমার কিন্তু আমার ভিডিওর সাথে কিন্তু মিউজিক অ্যাড হয়ে গেছে। তো মিউজিকটা নেওয়ার জন্য জাস্ট এইভাবে কাজগুলো করবেন। পরে যে জিনিস আছে সেটা হলো এটা রেকশন। এখান থেকে দেখাবো মিডিয়া থেকে কিন্তু আপনি আরও কিছু যেগুলো আমরা প্রথমে নিয়েছিলাম সেগুলো নিতে পারবেন এখান থেকে। জাস্ট সেটাই মিডিয়া প্রথমেই দেখাইছি। তো লেয়ার হলো মেইন সেটিং। এটা লেয়ারে ক্লিক করার পর দেখবেন যে মিডিয়া থেকে অনেকগুলো 5টা সেটিং আছে। এখান থেকে লেয়ার থেকে মিডিয়ায় ক্লিক করার পরে আপনি জাস্ট যদি মনে করেন যে আপনি ভিডিওর উপরে কোনো পিকচার রাখবো কিংবা আপনার যে কোনো ধরনের পিকচার কিংবা লেখা রাখতে পারেন, যার জন্য লেয়ার থেকে মিডিয়ায় আসতে হবে। মিডিয়ায় আসার পরে আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, এখান থেকে শুধু ক্লিক করার পরে লেয়ার থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কী করবেন, একটা নিয়ে নেবেন। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এই কোণার দিকে এভাবে রাখি, বড় ছোট করা যাবে, এটাকে বড় ছোট করে নেবেন এবার বেঁকা তারা করা যাবে। এটাকে আমি কি করলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে কিন্তু দেখেন এটা দেখা যাচ্ছে এই জায়গায় রয়েছে। এটাকে যদি মনে করে আমি আপনার ভিডিওর শেষ পর্যন্ত দেখাবো, জাস্ট এটার উপরে ক্লিক করার পরে জাস্ট এটাকে টেনে বড় করে দেবেন। এই লেয়ারটাকে টেনে বড় করে দিলেই আপনার ভিডিওর শেষ পর্যন্ত দেখা যাবে। ওকে করে দেওয়ার পরে আপনার ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু এটাই দেখা যাবে। তো আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এই জায়গায় কিন্তু একটা আইকন দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা যে কোনো ধরনের লেখা, যে কোনো ধরনের ভিডিও, অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো বানাবেন যাদের ক্ষেত্রে পার্সোনাল কিছু জিনিস কিন্তু আপনাদেরকে মুছে রাখতে হয়, সেগুলোর জন্য এটার উপরে ক্লিক করার পরে আপনি কিন্তু মুছে রাখতে পারবেন। জাস্ট আমি যদি মনে করি যে আমি এই ফলগুলো দেখাবো না, তাহলে জাস্ট এটার উপরে ক্লিক করার পরে ওকে করার পরে ওকে। তো ওকে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এই জায়গায় ফলগুলো দেখাচ্ছে না। আমি যদি চাই যে এই সুজার যত ভিডিও আসবে আমি দেখাবো না কারো, সেক্ষেত্রে এই লেয়ারটাকে টেনে বড় করে দেবেন। তো আপনি যদি চান যে এই জায়গায় না অন্য জায়গায় আমি দেখাবো, তাহলে ছোট বড় করে নিতে পারেন, এমনকি এদিক ওদিক করে দিয়ে নিতে পারেন। এটা হলো লেখা পার্সোনাল সেভ রাখার জন্য, যে কোনো জিনিস পার্সোনালভাবে সেভ রাখার জন্য। তো এটা গেল।
এটার পরে লেয়ার ক্লিক করার পরে এটা স্টিকার, এখান থেকে স্টিকার নিতে পারবেন। এখান থেকে আপনার পছন্দ মতো স্টিকার নিয়ে কিন্তু আপনি আপনার ভিডিওতে সেট করতে পারেন। তো ভিডিওতে সেট করার জন্য জাস্ট দেখেন, আপনারা যেখানে ইচ্ছা সেখানে সেট করতে পারবেন। এমনকি এই জায়গায় অপশন দেওয়া আছে, এই অপশনগুলো দেখে সোজা বেঁকা এবং কাটিং করে নিতে পারবেন। তো এই হলো লেয়ার অপশনের কাজ। তারপর দেখাচ্ছি টেক্সট। টেক্সট হলো আপনি যে কোনো ধরনের লেখা ভিডিওর মধ্যে দিতে চাইলে কিন্তু এইখান থেকে লিখে ওকেতে ক্লিক করার পরে দিতে পারবেন। আপনি ওকেতে ক্লিক করার পরে দিতে পারবেন। এমনকি যে এই লেখার ফন্টটাকে চেঞ্জ করার জন্য এতে ক্লিক করার পরে এখান থেকে এ অপশানটায় ক্লিক করার পরে আপনার ফন্ট সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনার কাট অপশনে কিন্তু কাটতে পারবেন। এমনকি এটার উপর টাচ করে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। এটার কালার চেঞ্জ করে দিই আমি, এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। এটা কিভাবে আসবে ভিডিওর ভিতরে সেটা দেখা যাচ্ছে, দেখেন এইভাবে কিন্তু আপনার ভিডিওর ভিতরে আসবে। অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা পছন্দের মতো অপশন দিয়ে নেবেন। এমনকি এই ভিডিও এই লেখাটা কিভাবে যাবে তাও দেখা যাচ্ছে। তো ঠিক আছে, এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও লেখাটা কিন্তু এইভাবে আসবে এবং চলে গেল ওইভাবে। তো এই ছিল লেখার কাজ। তারপরে আসবেন এখানে পেন্স টুল, এখানে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা মার্ক করে দিতে পারবেন। তো মার্ক করে দেওয়ার জন্য জাস্ট আমি যদি মনে করি এই লেখাটা মার্ক করে দেব, তাহলে পেন আইকনে ক্লিক করার পরে আপনি কোন মোডে লেখাটা লিখতে চান তাহলে এটা সিলেক্ট করবেন এবং কি এটা যেরকমভাবে দিতে চান মার্ক সেরকমভাবে সিলেক্ট করবেন। তো আমি এইভাবে লেখাটা দিব। তো দেখেন আমি কিন্তু এটাকে মার্ক করে দিলাম। এমনকি এটা দিয়ে কিন্তু আপনি মুছে দিতে পারবেন লেখাটা। দেখেন আমি কিন্তু মুছে দিতেছি, এভাবে কিন্তু হাত দিয়ে ঘষে মুছে দিতে পারবেন লেখাটা। অলরেডি কিন্তু মোছা শেষ। তো জাস্ট আমি মুছবো না, এটা দিয়েই রাখবো। তো ওকে, দেখেন মার্ক কিন্তু হয়ে গেছে। তারপরে লেয়ার অপশনের কাজ শেষ। তো আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং, সেটা হলো যে এই যে প্লাস আইকন দেখছেন, এই প্লাস আইকনের ভিতরে কিন্তু আপনি অসাধারণ একটি জিনিস সেট আপ করতে পারবেন। সেটা হলো এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তী ভিডিও আপনার কীভাবে আসবে তার জন্য এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন যে পরবর্তী ভিডিও আসার জন্য দেখেন কত সুন্দর লেখা আছে। দেখেন এখান থেকে কিন্তু আপনি এই যে খোপগুলো দেখা যাচ্ছে এই খোপগুলো কিন্তু লিখে দিতে পারবেন। তো পরের অপশনে যাই আমরা। পরের অপশনে যাওয়ার পরে কিন্তু এখানে ওই সেটিংগুলো দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু দেখেন পরবর্তী ভিডিও কিন্তু আপনার এইভাবে আসবে, লেখাগুলো কিন্তু এইভাবে। তো দেখেন পরবর্তী ভিডিওর একটি যেভাবে আসবে সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে এবং বিভিন্ন ধরনের প্রজেক্টর আছে, এখান থেকে আপনারা দিতে পারবেন পার্সোনালিটিস। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি জাস্ট একটু প্লে করে আপনাদেরকে দেখাই। তো দেখেন এখানে কিন্তু আপনার ভিডিওর মধ্যে যা যা করছি সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে। তো ভিডিওর মধ্যে আমি যা করছি সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে, কারণ আমি এটা ভিডিও এডিট করেছি।
সবগুলো কাজ কমপ্লিট করছি। এখন কি করব, জাস্ট আপনারা এই আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে বের হবেন এবং কি এখানে দেখা যাচ্ছে যে এখান থেকে এক্সপোর্ট করতে হবে। তো লো আর হাইট, তো আপনি যদি লো দেন তাহলে কিন্তু আপনার এমবি কমে যাবে এবং হাইট করলে কিন্তু এমবি বাড়বে। তো এই ভিডিওটা এডিট করার জন্য জাস্ট আমি সেভ করার জন্য জাস্ট আমি সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে কিন্তু অলরেডি আমার সেভ হচ্ছে। তো কিংমাস্টার দিয়ে কিভাবে প্রফেশনালভাবে আপনি এডিট করতে পারবেন সবগুলোই সেটিং আপনাদেরকে দেখালাম। তো আমি মনে করি এইভাবে আপনি এডিট করলে আপনার ভালো একটা ভিডিও এডিট হবে এবং সবগুলো সেটিংয়ে আপনি শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।